বিশ্বকাপ শুধু খেলা নয়, একটা দেশের সম্মান, সমৃদ্ধি আর মর্যাদার সাথে জড়িয়ে। তাই তো এই স্বর্ণালী ট্রফি জিততে কত কিছুই না হয়। খুন, ঘুষ, হুমকি, অর্থ, নারী, প্রলোভন, পক্ষপাত কোনো কিছুই বাদ যায়নি। দেখে নিতে চাই বিতর্কিত 10 ঘটনা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বকাপ বিতর্কে সবার উপরে জায়গা করে নেয় দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড। ৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে করা গোল ছাপিয়ে গেছে একই ম্যাচে গোল অব দ্য সেঞ্চুরির জনপ্রিয়তাকে। বিশ্বকাপ ম্যাচ কখনো রূপ নিয়েছে রণক্ষেত্রে। ১৯৬২ আসরে চিলি ইতালি ম্যাচ শুরুর মাত্র ১২ সেকেন্ডে ২ লাল কার্ড। ফুটবলের চেয়ে যে ম্যাচে কিল, ঘুষি, লাথির প্রদর্শনী হয়েছে বেশি। হস্তক্ষেপ করেছে পুলিশ। স্বাগতিক চিলির ২-০ গোলের যে জয় পরিচিত ব্যাটেল অব সান্তিয়াগো নামে। ট্রফি চুরি আজও বিশ্বকাপের বড় ট্র্যাজেডি। ১৯৬৬ আসরের কয়েক মাস আগে ইংল্যান্ডের এক প্রদর্শনী থেকে চুরি হয়ে যায় জুয়েলেরিমে ট্রফি। শেষ পর্যন্ত অবশ্য পিকলস নামের এক কুকুর তা উদ্ধার করে। ১৯৮৩ সালে ব্রাজিল থেকে আরও একবার চুরি হয়, যা আজও খুঁজে পাওয়া যায়নি। ডাচ পুল পার্টি নেদারল্যান্ডসের বিশ্বকাপ না জেতার কারণ হিসেবে ভাবা হয়। ১৯৭৪ ফাইনালের আগের দিন পশ্চিম জার্মানির নারী গুপ্তচরদের ফাঁদে পা দেয় পুরো দল, পরিকল্পিতভাবে, যা ফলাও করে প্রচার করে জার্মান ট্যাবলয়েড বিল্ড। পরদিন ফাইনালে হারে টোটাল ফুটবলের দেশ। ১৯৭৮ আসরে ফাইনালে যেতে পেরুর বিপক্ষে ৪-০ গোলের জয় প্রয়োজন ছিল আর্জেন্টিনার। তবে যে ম্যাচে ৬-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে ঘুষ দেয়া ও প্রভাব খাটানোর অভিযোগ আজও অমীমাংসিত। ৮২ বিশ্বকাপে দিবালোকে ম্যাচ পাতানোর নজির গড়ে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির ১-০ গোলের জয়ে দুদলই পেত দ্বিতীয় রাউন্ডের টিকিট। তাতে বাদ পড়ত আলজেরিয়া। ১ গোলের পর পুরো ম্যাচ জুড়ে নিষ্প্রভ দুদল। তাতেই গ্যালারি থেকে দুধ্বনি দেয় সমর্থকেরা, ইতিহাসে যা ডিসগ্রেস অব হিহন নামে পরিচিত। এরপর থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ একই সময় আয়োজন শুরু করে ফিফা। ফুটবলে আত্মঘাতী গোল অস্বাভাবিক কোনো ঘটনা নয়, তবে কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস এসকোবারের বেলায় আত্মঘাতী গোলের ঋণ শোধ করতে হয়েছে জীবনের বিনিময়ে। মার্কিন মুলুকের প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে স্বাগতিকদের বিপক্ষে হজম করা গোল কাল হয়েছিল কলম্বিয়ানের জন্য। নিজের দেশের বিশ্বকাপে কোরিয়া পৌঁছে যায় সেমিফাইনালে, তবে রাউন্ড অফ 16-এ ইতালি আর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে তাদের পেনাল্টি পাওয়া আর প্রতিপক্ষের গোল বাতিল জন্ম দেয় নানা প্রশ্নের। তাদেরই একজন রেফারি বাইরন মরিনোর লাইসেন্স স্থগিত করেছিল ফিফা। জিনেদিন জিদানের হেডবাট বিশ্বকাপের বিতর্কিত ঘটনার উপরেই থাকবে। ২০০৬ আসরের ফাইনালে মেজাজ হারিয়ে ইতালির মার্কো মাতেরাজ্জিকে আঘাত করেন। শেষ পর্যন্ত ট্রাইবেকারে হারে ফ্রান্স। একই আসরে পর্তুগাল নেদারল্যান্ডস রাউন্ড অফ 16 ম্যাচ রূপ নিয়েছিল রণক্ষেত্রে। ৪ লাল আর ১৬ হলুদ কার্ডে সে ম্যাচ পরিচিত ব্যাটেল অব নুরেমবার্গ নামে। রিফাত হোসেন, চ্যানেল 24।